السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا. وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم ينفعهم في الدنيا والآخرة. وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله صلى الله على وآله اللهم صل مولانا وعلى آله حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم قال الله تبارك وتعالى في القرآن الحكيم ويطهركم تطهيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين এক অরাজনৈতিক আধ্যাত্মিক রূহানি মানবতার সংগঠনের নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। বর্তমান সময়ে আজকে থেকে 1 বছর আগে গাউসিয়া কমিটি বাংলাদেশ এর পরিচয় দেওয়ার জন্য অনেকেই আমাদেরকে বলতেন, কিন্তু এমন একটা সময়ে আমরা আজ বসেছি, কোনো ব্যক্তিকে বলতে হবে না গাউসিয়া কমিটি কি। গাউসিয়া কমিটি আজ নিজেই কথা বলতে শুরু করে দিয়েছে। যদি আওলাদে রসুল, আমাকে বিষয়বস্তু দিয়েছেন আহলে বাইত, আওলাদে রসুলের জিন্দা কারামত যদি দেখতে চান, বানিয়ে জশ্নে জুলুস গাউস জামান সৈয়দি সনদি মুরশিদি আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি যেদিন এই গাউসিয়া কমিটি বানাচ্ছিলেন, প্রতিষ্ঠিত করছিলেন, তখন বক্তবৃন্দ বলেছিলেন, হুজুর জামিয়া আছে চট্টগ্রামে, ঢাকায় কাদরিয়া আছে, এই ছাড়াও সারা বাংলাদেশে আমাদের অগণিত দ্বীনি প্রতিষ্ঠান আছে। এইগুলো পরিচালনা করার জন্য আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আছে। এরপরেও আমাদের গাউসিয়া কমিটি দিয়ে কি করব? এই গাউসিয়া কমিটির কোন কার্যক্রম আমাদের তো বুঝে আসে না, কারণ জামিয়া আছে, কাদরিয়া আছে, আঞ্জুমান আছে, নতুন সংগঠন গাউসিয়া কমিটির কি দরকার? তখন আলে রাসূল বলেছিলেন, আমি সেই দিন থাকবো না, আজকে বলবো না গাউসিয়া কমিটি কেন বানিয়েছি, ওই দিন আমি থাকবো না, কোন ব্যক্তিকে বলতে হবে না গাউসিয়া কমিটি কেন বানিয়েছি, অটোমেটিক সেই সময়ে গাউসিয়া কমিটি বলে দিবে গাউসিয়া কমিটি কেন হয়েছে। আজকের এই করুণ মহামারীর সময়ে যারা 100 ক্যামেরা নিয়ে 3 লক্ষ মানুষের বহর নিয়ে যারা আমাদেরকে দেখিয়েছিল, আমাদের ক্যামেরার কমতি নাই, মানুষের কমতি নাই, মানুষের দুসময়ে তারা পালিয়ে চলে গেছে। বর্তমান কাপন দাপন, যেখানে বাবা মরলে ছেলে থাকে না, ছেলে মরলে বাবা থাকে না, যেই পরিস্থিতিতে আপন বলতে কেউ নাই, আমার মুর্শিদের দেওয়া গাউসিয়া কমিটি ডাক দিয়ে বলে শেষ বিদায়ের সাথীর নাম গাউসিয়া কমিটি। তাহলে বিপদে আপদে মানবতার বন্ধুর নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। আজকে এই মুহূর্তে এটা সত্য প্রমাণিত। আজকেই মানুষ বুঝেছে ওই বাতিল এজিদিগুলো সুবিধাবাদী, বিপদে যাদেরকে পাওয়া যায় তাদের নাম সুন্নি, এটাই প্রমাণ করেছে গাউসিয়া কমিটি। সেই রুহানি সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ব্যাপারী পাড়া ইউনিট শাখার উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে উম্মতে মুহাম্মাদি খুশি হয়ে
এই ঈদ উদযাপন করার জন্য আজকের এই আজিম শান মিলাদ মাহফিল। আজিম শান মিলাদ মাহফিলে মান্যবর প্রধান অতিথি ৭ নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদের সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ HM সোহেল সাহেব, বিশেষ অতিথি বেসরকারি কারা পরিদর্শক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার জনাব মোহাম্মদ আজিজুর রহমান আজিজ সাহেব। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন সদরে জলসা ব্যাপারী পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব তথা আপনাদেরই অভিভাবক PH আমিন একাডেমি এর সম্মানিত ধর্মীয় শিক্ষক শ্রদ্ধেয় জনাব আলহাস মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান আল কাদরি দামত বরকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন হাফিজ মাওলানা মোহাম্মদ জহিরুদ্দিন সাহেব, হাফিজ মোহাম্মদ মাহমুদুর রহমান মিরাজ সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সমস্ত নেতৃবৃন্দ থেকে শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে যাদের জন্য এখানে এসেছি উশাকে মুস্তফা, গোলামানে মুস্তফা, খাদেমানে আউলিয়া, পর্দার অন্তরালে মা বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভালো লাগছে, রাত প্রায় 12টার কাছাকাছি। এই সময়ে কেউ টাকা দিলে বাহির হবে না, কোনো ব্যক্তি ডাকলে আসবে না, কাউকে দেখার জন্য কেউ এই রাতে বিছানার আরাম হারাম করবে না। আপনারা যারা এসেছেন কেউ আপনাদেরকে বাধ্য করে নাই, না আসলে কেউ কাফের বলবে। তারপরেও একটি কারণ, বর্তমান মহামারীর এই প্রতিকূল অবস্থায় ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এমন অবস্থায় সমস্ত কিছুকে পায়ের তলে দিয়ে নবীর মুহাব্বতে আপনারা বসে আছেন। আল্লাহ যেন আপনাদের এই মুহাব্বতকে কবুল করে নেন। এখন আসেন আমরা আলোচনায় প্রবেশ করব, যেহেতু সময় বেশি নেওয়ার সুযোগ নাই। আমাদের মান্যবর সভাপতি মহোদয় উনি মুনাজাতের মধ্য দিয়ে আমাদের মাহফিল সমাপ্ত হবে। আমি সেই মাহফিল শুরু করেছি সকাল থেকে, চাঁদপুরে মাহফিল শেষ করে সীতাকুণ্ড শেষ করে আপনাদের এখানে আসলাম। দিন রাত আমাদের পরিশ্রম চলছে। শাহিন শাহের সিরকোটের গোলামদের কাজ, গোলামিয়ত পুরা বাংলাদেশ এখন ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আজ চাঁদপুরে, কাল যাব আবার সেই যশোরে দিনের বেলায়, রাতে আবার চট্টগ্রামে, তার 15 তারিখ যাব দিনে ভৈরব, রাতে আবার চট্টগ্রামে। শাহিন শাহের সিরকুটের গোলামদের ডিউটি এমনভাবে শুরু হয়েছে যেন জীবিত থাকতে অবস্থায় আওলাদ রাসূলের যেরকম আল্লাহর নবী ছুটি দেয় নাই, গোলামদেরকেও তেমনি ভাবে কোনো ছুটি দেয় নাই। তো সেই জন্য গোলামের কোনো ছুটি নাই, এটা মনে রাখতে। প্রথম সবক, গোলামের কোনো ছুটি নাই। এখন আসেন, আমি ঈদে মিলাদুন নবী নিয়ে আমার হুজুর আলোচনা করেছেন, আমাকে একটা লিখিতভাবে বিষয় পাঠিয়েছেন আওলাদ রাসূল আহলে বাইতের সম্পর্কে কিছু বলার জন্য। আহলে বাইত মানে নবী পরিবার। আমাদেরও পরিবার আছে, আপনাদেরও পরিবার আছে, সকলের পরিবার আছে। আমার নবী যেরকম আমাদের মতো নয়, নবীর পরিবারও আমাদের পরিবারের মতো নয়। প্রথম সবক এটা বুঝবেন, আবেগ থেকে বলি নাই, যুক্তি দিয়ে বলি নাই। কোরআন যেই ফয়সালা দিয়েছে, এক কথায় আমি সেই ফয়সালাটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন আসেন তাহলে আহলে বাইত। বাইত মানে ঘর, আহাল মানে গড়ে যারা থাকেন, আহলে বাইত মানে গড়ের যারা অংশ, পরিবার। তো কার গড়ের?
নবীর গড়ের। সেই জন্য নবীর পরিবারকে আমরা আপনারা আহলে বাইত, নবীর বংশ বলে চিনে থাকি। এখন সে সামনের দিকে আমি মিলাদুন নবী নিয়ে কথা বলছি না, যেহেতু হুজুর বলেছেন, এবং এই ব্যাপারে আমার অসংখ্য অসংখ্য ভিডিও চ্যালেঞ্জ সহকারে আছে। যদি কোনো মায়ের ছেলে এখানেও থাকে তাহলে যদি আসতে চায় আসতে পারবে। আমি যতক্ষণ আছি শান্তিপূর্ণভাবে যদি কেউ বসতে চায় সমাধানের নিয়তে, সে প্রমাণ করবে মিলাদুন নবী নাই, আমি প্রমাণ করব মিলাদুন নবী আছে। যদি নাই প্রমাণ করতে পারে মিলাদুন নবীর ব্যানার ছিঁড়ে ফেলবো, আর জীবনে মিলাদুন নবী করব। আর যদি সে হেরে যায়, কান ধরে উঠে বসে সবার সামনে জানিয়ে দিবে আমি মুসলমান নয়, ইহুদি খ্রিস্টানের দালাল। এতটুকু বললে হবে, তাকে মুসলমান হওয়ার দরকার। কারণ নবী বিদ্বেষীদের কপালে ঈমান নাই, জোর করে আমি ঈমান দিতে পারবো? তো যার হেদায়েত নাই তাকে হেদায়েত দেওয়ার কোনো দরকার। কিন্তু সে বলবে যে আমরা দালাল কার? ইহুদি খ্রিস্টানের। এটা বললে হবে, আর কিছু বলতে। তাকে আমরা মারবো না, আঘাতও করবো না, গালিও দিব না, কোন প্রকার কটু মন্তব্যও করব, বরং আরো দুইটা সোমা দিব, সমস্যা নেই। এরপরেও তারা আমি আসতে বলছি, আসলে আমি খুশি হব যদি কেউ আছে। তাহলে এটা এক পর্ব চলে গেল। যদি আসতে চায় শেষ পর্যন্ত আমি আছি, আপনারা আসতে পারবেন। 2 নাম্বার যেটা চলে যায়, আমরা নবীর পরিবার বলতে আগে নবীকে চিনতে হবে। রহমতুল্লিল আলামিন উনি কে? আপনার পাশে যদি আমি কোরআন দিয়ে দিই, আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু ক্লান্ত, এরপরও আমি কথাগুলো বলছি, আপনারা গভীর মনোযোগ দিবেন। কোরআন কোনো মানুষ লেখে নাই, কোরআন আল্লাহর ওয়াহি, এতে কোনো সন্দেহ। আল্লাহও চ্যালেঞ্জ করেছে, যদি কোরআন যদি আল্লাহর কালাম না হয়ে অন্য কারো বানানো হয়, আল্লাহ বলে ওই রকম একটা সূরা বানায়া দেখো। কেউ তখনও পারে নাই, আজকেও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। কোরআনও আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। জবুর আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। তাওরাত ইনজিল আল্লাহর কিতাব, এতেও কোনো সন্দেহ। আরো ছোট ছোট 100টা সাহিফা আছে, এগুলো আল্লাহর কিতাব, এতেও কোনো সন্দেহ। তাহলে এই আসমানের নিচে জমিনের উপরে সবগুলো মানুষের 104টা কিতাব, সবটাই রব্বুল আলামিনের। আপনার সামনে ছোট কিতাবগুলোকে একদিকে রেখে, জবুর এটা বড় কিতাব, তাওরাত এটা বড় কিতাব, ইনজিল এটা বড় কিতাব, কোরআন এটা বড় কিতাব, এই 4টা কিতাব আপনার সামনে দিয়ে যদি বলি এগুলো কোনো বান্দার বানানো নয়, এগুলো রব্বুল আলামিনের, এই 4টা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? আপনি কোনটা বলবেন? কোরআন বলবেন। এটার জন্য কি কোনো বিরোধী দল আছে? দলাদলি আছে? কোন গ্রুপিং আছে? মিলাদুন নবীর পক্ষে যারা, ওরাও বলে কোরআন সেরা। মিলাদুন নবীর বিপক্ষে যারা, ওরাও বলে কোরআন সেরা। নবী যাদের নবী নূর, তারাও বলে কোরআন সেরা। যাদের নবী মাটি, ওরাও বলে কোরআন। যাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, ওরাও বলে কোরআন সেরা। যাদের নবী মরে গেছে, পচে গেছে, ওরাও বলে কোরআন। এই বিষয়ের উপরে কোন দলাদলি। এখন আসেন গভীর মনোযোগ, আপনাকে একটু বুঝতে হবে। এটা পানি, ঠিক কিনা? এই পানির চেয়ে সেরা এটা কেউ মানবে না। এই পানির যেমন কি, এটার নাম কি? অ্যাক্টিভ ফ্রেশ। এই ফ্রেশকে যদি আমি ভালো বলতে চাই, অন্য একটা গ্রুপ মাম আছে, বা এরকম একটা মামকে দাঁড়িয়ে বলতে হবে মাম সেরা না ফ্রেশ সেরা। শুধু ফ্রেশ আর 2টা ফ্রেশ যদি দাঁড় করাইয়া দিই, এখানে কোনটা সেরা? আপনি বলবেন দুটোটাই তো এক, এখানে সেরা হবে কেমনে? বিপরীত আরেকটা জিনিস আনতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? গভীর মনোযোগ দিবেন। আমার এই টুপিটা এই টুপির চেয়ে ভালো, এটা মানবে না।
এই টুপির চেয়ে এই টুপিটা ভালো, এটা মানুষ মানবে। আমার কথার চেয়ে উত্তম, এটা মানুষ মানবে না। কারণ আমার কথা কেমনে আমার কথার চেয়ে উঁচু হতে পারে? আমার কথার চেয়ে হুজুরের কথা উচ্চ মানের, এটা মানুষ মানবে। তাহলে বিপরীত আনতে হবে কি হবে না? হবে। কোরআন সেরা কোন কিতাবের চেয়ে? মানব রচিত কোন বইয়ের চেয়ে, এটা মানুষ মানবে। জবুর আল্লাহর কালাম, তাওরাত আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম। এখন যদি বলি জবুর আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কালামের চেয়ে আল্লাহর কালাম সেরা, এটা কি কখনো বিবেক মানবে? কারণ তাওরাত বলেছেন কে? আল্লাহ। জবুর বলেছেন কে? আল্লাহ। ইনজিল বলেছেন কে? আল্লাহ। কোরআন বলেছেন কে? আল্লাহ। তো সবটাই যখন আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের চেয়ে সেরা, আল্লাহর কালামের চেয়ে সেরা, এটা কোন বুদ্ধিজীবী মেনে নিবে? সে যেই হোক, সে মানতে পারবে? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আল্লাহর কিতাবগুলো সবটাই আল্লাহর কালাম, তুমি কেমনে সেরা? কোরআন ডাক দিয়ে বলবে, জবুর আল্লাহর কালাম, তাওরাত আল্লাহর কালাম, ইনজিল আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম। আল্লাহর কালামের চেয়ে কখনো সেরা হতে পারে না। কালামের দিকে তাকায়ও না। জবুর যখন নাজিল হয়েছে, হাত দিয়েছে দাউদ আলাইহিস সালাম। তাওরাত যখন নাজিল হয়েছে, হাত দিয়েছে মূসা আলাইহিস সালাম। ইনজিল যখন নাজিল হয়েছে, হাত দিয়েছে ঈসা আলাইহিস সালাম। আমি কোরআন যখন নাজিল হলাম, হাত দিয়েছে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, কুল কায়নাতের প্রেসিডেন্ট, রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীর হাত মুবারকের সদকায় আমি কোরআন সেরা হয়ে গেছে। এই পয়েন্ট আপনাদের বুঝে আসছে? যদি কেউ বলে কোরআন অন্য কারণে সেরা, তাকে আমি সাদরে আহ্বান করছি সেই জন্য এখানে এসে তার যুক্তিটা পেশ করে। আমি যেই যুক্তি পেশ করেছি, এক বিন্দু এখান থেকে সরে যাওয়ার কোন উপায় কারো কাছে? এটাই সত্য, এটাই হক। কোরআন দামি হয়েছে দয়াল নবীর সৎকার। এখন আসেন সামনের দিকে চলে যায়। কোরআন নাজিল হয়েছে, কোরআন সেরা হয়েছে দয়াল নবীর সৎকায়। প্রমাণের মধ্যে চলে গেলাম, সূরা ফাতিহা করলাম, লেখা আছে সূরাতুল ফাতিহাতে মক্কিয়া। আবার দ্বিতীয় সূরা করলাম সূরাতুল বাকারা, লেখা আছে মদনিয়া। তাহলে কোরআনের সূরাগুলো দুই প্রকার, কোন কোন সূরার নাম মক্কি, কোন কোন সূরার নাম মদনী। আপনি জবুর উল্টান, কোন প্রকার নাই ফিলিস্তিনিয়া, নাই ইয়ামানিয়া, নাই আরবিয়া, কোন প্রকার নাই। ইনজিল তাওরাত আপনার সামনে নেন, কোন প্রকার নাই। অল টেস্টিমেন্ট, নিউ টেস্টিমেন্ট উল্টান, কোন প্রকার নাই। আল্লাহর 100 সহিফা উল্টান, কোন প্রকার নাই। 103টা কিতাবে কোন প্রকার নাই। কোরআন বলে আমার প্রকার আছে। কখনো কখনো আমার নাম মক্কি, কখনো কখনো আমার নাম মদনী। কোরআনকে জিজ্ঞেস করেন, আল্লাহর 103টাতে প্রকার নাই, তুমি আবার প্রকার করলে কেন? কোরআন ডাক দিয়ে বলবে, জবুর যখন নাজিল হয়, মাওলা ডাক দিলেন দাউদ কিতাব দিব। দাউদ আলাইহিস সালাম বলে, মাওলা কিতাব কি ঘরে আসবে? আল্লাহ বলে, সহজ নয়, কিতাব বড় নিয়ামত, নিয়ামত পাওয়ার জন্য কষ্ট করতে হয়। কিতাব ঘরে আসবে না, তোমাকে কিতাবের কাছে যেতে হবে। হযরতে দাউদ আলাইহিস সালামকে গড় থেকে বের করে সমুদ্রের কিনারায় নিয়ে গেছে। আল্লাহ বললেন, মূসা আমি রাজি হয়েছি আলাইহিস সালাম, তোমাকে তাওরাত দিব। মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, মাওলা আমার ঘরে আসবে? বলছেন, না না, কষ্ট করতে হবে, ঘর ছেড়ে দাও, পরিবার ছেড়ে দাও, ভাই ছেড়ে দাও, বনি ইসরাইল বাদ দাও,
কিতাবের জন্য তোরে সাইনাই 40 দিন ইতিকাফ পালন করতে হবে। তাহলে গড়ে কিতাব যায় নাই, নবীগণ কিতাবের কাছে গিয়েছে। ঠিক তেমনি ভাবে ইনজিল নাজিল হয়, ঈসা রুহুল্লাহর ঘরে আসে নাই, ঈসা রুহুল্লাহকে ঘর থেকে বের হয়ে কিতাবের কাছে গিয়েছেন। সেই জন্য গভীর মনোযোগ, 104টি কিতাব যখন এই জমিনে নাজিল হয়, কোন কিতাব নবীর ঘরে আসে নাই। কোন নবীকে পাহাড়ের উপরে, কোন নবীকে গাছের নিচে, কোন নবীকে পাথরের উপরে, কোন নবীকে সমুদ্রের কিনারায় কিতাব আপন ঠিকানায় নিয়ে গেছে। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি নবীকে কোন জায়গায় নিয়ে গেছো? কোরআন বলেন নবীরে নিতে পারি নাই। এত বড় বেয়াদবি করব না কেন? আমি কোরআন হয়েছি নবীর কারণে। নবী যখন গারে হেরায় আমি তখন গারে হেরাই, নবী যখন রাস্তায় আমি কোরআন রাস্তায়, নবী যখন মসজিদে আমি কোরআন মসজিদে, নবী যখন বাজারে আমি কোরআন বাজারে, নবী যখন অলিতে গলিতে আমি কোরআন অলিতে গলিতে, নবী যখন ঘরে আমি কোরআন ঘরে, নবী যখন গারে সুরে আমি তখন গারে সুরে, নবী যখন মক্কায় আমি কোরআন মক্কায়, নবী যখন মদিনায় আমি কোরআন মদিনায়। কোরআন নবীর আগে হাঁটে নাই, কোরআন নবীর কদমের পিছনে পিছনে হেঁটে গেছে। আমার কথা বুঝে আসছে? রাত 12টার পর যুক্তি বা দলিল ভিত্তিক মাহফিল খায় না, সেটা আমার জানা আছে। কিন্তু আমি জানি এই অঞ্চলের মানুষ বড় শিক্ষিত। এখানে ক্লাস সিস্টেমে যদি মাহফিল করা যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলো যদি কিছু বুঝে, আমার সবটাই লাগবে না, আমার 5টা ছেলে লাগবে। এখান থেকে যদি 5টা ছেলে বুঝে যে সুন্নিয়ত হক, আজকের মাহফিল সফল হয়ে গেছে। আমার কাছে আর কিছু লাগবে না, কারণ জমানোর নাম আমার দৃষ্টিতে মাহফিল নয়। আমার দৃষ্টিতে মাহফিল হচ্ছে বেনামাজি নামাজি হয়ে যাওয়া। আমার দৃষ্টিতে মাহফিল হচ্ছে বেরোজাদার রোজাদার হয়ে যাওয়া। আমার দৃষ্টিতে মাহফিল হচ্ছে বেয়াদবে রাসূল নবীর কদমে চলে আসা। সেই জন্য আমার মাহফিল অন্যদের মতো কোনো টান নাই, সর নাই, মাঝখানে কোনো বিরতি নাই, লাগামহীন ভাবে চলবে। আপনারা গভীর মনোযোগ দিবেন, বেশিক্ষণ কষ্ট দিব না। তাহলে কোরআন কখনো নবীর আগে যায়? কোরআন সবসময় নবীর পিছনে এসেছে। সবসময় কখন এসেছে? নবীর পিছনে। গভীর মনোযোগ, আমার কথাকে বড় মনে রাখবেন। আল্লাহর নবী জবান থেকে বলেছে আল্লাহ এক, কোরআন বলেছে কুল হু আল্লাহু। নবীজি আগে রহমতুল লিল আলামিন, কোরআন বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আগে গারে হেরার মধ্যে সিজদায় লুটিয়া বলে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, কোরআন বলে আলহামদুলিল্লাহ হে রাব্বিল। তাহলে কোরআন আগে নয়, নবী আগে। নবীজির যত গুণ আছে কোরআন সেটাকে স্বীকৃতি দিয়েছে। কোরআন সেটাকে, তাহলে কোরআন দামি না নবী দামি? কারণ কোরআন দামি হয়েছে নবীর সদকায়। সেই জন্য কোরআন বলে ওয়ারাফা'না লাকা যিকরাক। আগে নবী, নবীর শান নিয়ে কথা বলে কোরআন, নবীর শান নিয়ে কথা বলে কোরআন। আমার প্রত্যেকটা কথা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি, এটা চাইনা মাল নয়। সুতরাং গ্যারান্টি ওয়ারেন্টি। সেই জন্য কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি চাইনিজ মালের বিজনেস করি না, আমি মদিনার মালের বিজনেস করি। সেই জন্য প্রত্যেক কথার গ্যারান্টিও আছে, প্রত্যেক কথার ওয়ারেন্টিও আছে 100%। 5 বছর নয়, মরণ পর্যন্ত ইনশাআল্লাহ। এখন আসেন সামনের দিকে চলে যায়। তাহলে গভীর মনোযোগ, আগে নবী, এরপরে কোরআন। এখন আসেন সামনের দিকে চলে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীরে উত্তম চরিত্রের যত বৈশিষ্ট্য আছে, আওসাফ আছে, গুণ আছে, উত্তম বৈশিষ্ট্য যেখানে শেষ
লা আলা, সেখানে আপনি নবীর চরিত্র শুরু হয়ে যায়। অর্থাৎ যেখানে উপমা শেষ, সেখানে উপমাহীন নবীর আসমত শুরু হয়ে যায়। এই আয়াত যখন নাজিল হয়েছে, দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের চেহারায় ওয়াদ্দুহা হাসি দিয়েছে। সাহাবায়ে কেরাম বড় খুশি হলেন, কারণ আমার নবী সব সময় হাসে না, আমার নবী প্রায় সময় কাঁদে। এই কারণে কাঁদে উম্মতের মায়ায়। কার মায়ায়? সেই জন্য আরেকটা কথা বলে রাখি মাঝখানে, আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কোন ব্যক্তির জন্য কি 4 ওয়াক্ত আছে? কোন ব্যক্তির জন্য কি 7 ওয়াক্ত আছে? নাই। তাহলে সবাই, আমার বাবাও পড়বে 5, আমিও পড়বো 5, আমার দাদাও পড়বে 5, প্রধানমন্ত্রীর দায়িত্ব বেশি সেই জন্য 3 নয় 5, রাষ্ট্রপতির দায়িত্ব বেশি সেই জন্য 6 নয় কত? 5। তাহলে যেই হোক, কোটিপতি হোক, রিক্সাওয়ালা বেনগাড়িওয়ালা হোক, এক কথায় সবার জন্য কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই ছাড়া বেশিও নয়, কমও করা যাবে না, বেশিও করা যাবে। নফল অগণিত করতে পারবেন, কিন্তু ফরজ করা যাবে। ফরজ যেটা ফজরের নামাজে 2, সেটা 2 হবে, 3 হবে। জোহরে যেটা 4, সেটা কখনো 3 হবে না, কখনো 5 হবে না, এটা কত হবে? 4। গভীর মনোযোগ। দয়াল নবী রহমাতুল্লিল আলামিন উনি বললেন 5 ওয়াক্ত। আমাদের জন্য কয় ওয়াক্ত হলো? 5 ওয়াক্ত হলো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ দিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমার নবীজি চলে আসতে লাগলেন। মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে। কয় আসমানে? তো উনি তো মরে গেছে, উনি তো ফসে গেছে, ওনার তো ক্ষমতা নাই। উনি কবর থেকে 6ষ্ঠ আসমানে কেমনে উঠলো? এগুলো তো সহি হাদিস, এগুলো কোন দঈফ হাদিস? তাহলে আল্লাহর নবী রাসূল ওলি আল্লাহ কখনো মরে না, তারা জিন্দা থাকে, কবর থেকে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে। যদি এটা না মানেন, আপনার জন্য নামাজ 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কারণ আপনি পড়তে পারবেন না, কারণ এই নামাজ কমানোর পিছনে মুসা আলাইহিস সালাম জড়িত আছেন। তো উনি মরা না ফসা, উনি তো জিন্দা না হলে উপরে উঠবে কেমনে? তাহলে আপনি 50 পড়তে হবে। তাহলে মানতে হবে নবী রাসূল কি আছে? জীবিত। শুধু কবরে নয়, তারা যেখানে ইচ্ছা সেখানে যাইতে। মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, নবী গো আপনি একটু দাঁড়ান। আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, আমার তারা আছে, কারণ আমি যদি তাড়াতাড়ি না যাই আমার উম্মতকে দেখবে কেমনে? মুসা কালিমুল্লাহ আরজ করলেন, আমি দেখতে চাইলাম। মাওলা বললেন, তারানি, তুমি কখনো দেখবা না। আর আপনি কখনো দোয়া করেন নাই, আপনারে নিয়ে গিয়ে দেখায়া দিয়েছে। তো চোখ দিয়ে যেহেতু দেখবো না, যিনি আল্লাহকে দেখেছে অন্তত ওনারে দেখে আল্লাহ দেখার স্বাদটা একটু মিটাইয়া ফেলবো। আল্লাহ দেখার স্বাদ কি করবো? মিঠাবো। তো এখন দেরি করতে চায় কেন? যাতে করে বিদায় তাড়াতাড়ি না নেয়। আমার নবীর একটু ভুলাইতে চায়। ডাক দিয়ে বললেন, আল্লাহ কি বললো? আমার নবী তাড়াহুড়া করে, কিন্তু উম্মতের কথা যখন চলে আসছে আমার নবী থেমে গেছে। বলছে, কি উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? সালাহ, নামাজ নিয়ে যায়। আমিও মেরাজ করলাম, আমার উম্মতের জন্য মেরাজ নিয়ে যায়। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। বলছে, আমার বড় অভিজ্ঞতা আছে, বনি ইসরাইল আমি বড় চড়াইছি। নবীরে, আপনার সাহাবী 50 পড়বে, আপনার তাবি 50 পড়বে, আপনার তবে তাবি 50 পড়বে, আপনার ওয়াফাদার উম্মত 50 পড়বে। কিন্তু যেগুলো আজান দিলে পূর্ব দিকে দৌড়ে, এগুলা মসজিদে আসে না, এগুলো তো 50 পড়বে। তো কি করা যায়? আল্লাহর দরবারে আবার যান। 5 5 5 কমাইতে কমাইতে 45 আসলো। কতটা? 45 কি হয়েছে? ক্রস হয়েছে। আছে কত? 5। এখন মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, এটাও পড়বে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি 5-এ খুশি হয়ে গেছে। আমি কততে খুশি? আল্লাহ বলে, আমার নবী যদি 5-এ খুশি হয়, আমি আল্লাহও 5-এ খুশি। গভীর মনোযোগ। দয়াল নবী জমিনে আসলেন,
ডাক দিয়ে বললেন, উম্মত, আমিও মেরাজ করেছি, তোমাদের জন্য একটা মেরাজ এনেছি। ওই মেরাজের নাম আসসালাত, নামাজ। আমার নবী বলতে লাগলেন 5 ওয়াক্ত। আল্লাহ থামাইয়া দিলেন, নবী গো এইরকম বলে না। আল্লাহ যখন ডাক দিয়ে বললেন, নবী গো 5 ওয়াক্ত বলবেন না, আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেল। ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এই নামাজ কমানোর জন্য আমি 9 বার গেলাম, 5 করে 45 কমালাম। 5-এ যখন আমি রাজি, আপনিও রাজি হলেন, এখন 5 বলবো না কেন? নবীরেই আমি আপনারে কষ্ট দিব না, 5ই বলবেন। কিন্তু একটা সিস্টেম আছে, সে কিরকম বলবেন? নামাজ 5 ওয়াক্ত ফরজ, আমি নবীর ইচ্ছায় সওয়াব মিলবে 50 ওয়াক্ত রব্বুল আলামিনের ইচ্ছা। তাহলে 50ও থাকবে, 5ও কেন? আপনি যখন নামাজ কমাচ্ছেন একবারও বলেন নেই সওয়াব কমান, তো আপনি নামাজ কমাইতে বললেন, আমি নামাজ কমাইছি, কিন্তু সওয়াব যখন কমাইতে বলেন নাই, তা আমি কমাবো কেমনে? সেই জন্য আমার হাবিবকে রাজি করার জন্য আমারটাও তাক, আমার হাবিবেরটাও তাক, উম্মত 5 পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের আমল লিখে দেব। তাহলে পড়বো কয় ওয়াক্ত? কার চায়? নবীর চায়। কার চায়? নবীর চায়। সওয়াব মিলবে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কার চায়? এটার নাম বলে ভালোবাসা। এটার নাম কি বলে? এটা বিবেক দিয়ে পাবেন না, এটা আকল দিয়ে পাবেন না, এটা জ্ঞান দিয়ে পাবেন না, এটা রূহ অন্তর দিয়ে পাওয়া যায়। এখানে বিবেক কাজ করে না। সেজন্য এখন আসলে সামনের দিকে চলে যায়। দয়াল নবী নামাজ নিয়ে আসলেন। আমার নবী যখন চোখ দিয়ে তাকায়, দেখে উম্মত গুনাহ করবে, বারবার কাঁদে, বারবার কাঁদে, বারবার কাঁদে। দয়াল নবী রহমাতুল্লিল আলামিন একদা জোহরের আগে মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীর মাঝখানে বসে গেলেন, বসে 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবীকে পাথর মেরেছে, তখন কান্না করে নাই। আমার নবীকে গরুর ভুঁড়ি তুলে দিয়েছে, তখন কিন্তু কাঁদে নাই। আমার নবীর ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, তখন কিন্তু আমার নবী কাঁদে নাই। মক্কা থেকে মদিনায় বের করে দিয়েছে, আমার নবী তখন কাঁদে নাই। বদরের মধ্যে আক্রমণ করেছে, আমার নবী তখন কাঁদে নাই। দন্দন মোবারক শহীদ হয়েছে, আমার নবী তখন কাঁদে নাই। এমন সময়ে দয়াল নবী কাঁদে যখন মদিনার অলিতে গলিতে মসজিদ, আজান, একামত, নামাজ হয়, মক্কার জমিনে বিজয়ের ধ্বনি হয়, শাম সিরিয়ায় দলে দলে মুসলমান হয়। দুঃখের সময়ে নবী কাঁদে নাই, সুখের সময়ে নবী কাঁদে। আল্লাহ ডাক দিলেন, জিবরিল, আমার নবী কত কষ্ট পেয়েছে, উম্মতের জন্য এই কষ্ট সয়ে নিয়েছে, গরুর ভুঁড়ি তুলেছে, উঠতে কত কষ্ট হলো, একবারও কাঁদে নাই। তায়েফের ময়দানে পাথর মারতে মারতে আমার নবী বেহুশ হয়ে গেল, এরপরেও কাঁদে নাই। মক্কার জমিন থেকে বের করে দিয়েছে, এরপরেও কান্না করে নাই। উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করে দিয়েছে, এরপরেও এই নবী কান্না করে নাই। আজকে মসজিদে নববীতে মুসল্লির জায়গা হয় না, মদিনার অলিতে গলিতে মসজিদ, মক্কার অলিতে গলিতে মসজিদ, শামসিয়ায় দলে দলে মুসলমান। অশান্তি যখন ছিল, দুঃখ যন্ত্রণা যখন ছিল, মানুষ যখন গালি দিত, যখন আমার নবী কষ্ট পেয়েছে, তখন কাঁদে নাই। জিবরিল, এমন আনন্দের সময়ে আমার নবী কাঁদে কেন, একটু দেখে এসো। জিবরিল আমি নিচে নামলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, সবচেয়ে কাছ থেকে যদি আপনার কেউ দেখে, ওটার নাম জিবরিল আমিন। আপনি যখন তায়েফে, জিবরিল তখন তায়েফে। আপনি যখন সিজদায়, জিবরিল তখন আপনার সাথে। আপনাকে যখন ঘরে বন্দি, তখন জিবরিল আপনার সাথে। আপনি যখন মেরাজে, জিবরিল আপনার সাথে। আপনি যখন হিজরতে, জিবরিল আপনার সাথে। নবীরে এত বেশি কষ্ট সহ্য করেছেন, যেটা আমার চেয়ে বেশি আর কেউ জানে, কিন্তু একবারও নিজের জন্য কাঁদতে দেখি নাই। আজকে কাঁদছেন, লিমাজা তাবকা ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন কাঁদছেন নিজের জন্য? আমার নবী বলেন, লা
আমার জন্য কাঁদি না? যেই সাহাবী রক্ত দিল, জান দিল, মাল দিল, পরিবার দিল, যাদের রক্তের উপর ইসলামের পতাকা উড্ডীন করলেন, ওদের জন্য আমার নবী বলেন লা। তাহলে হাসান, হুসাইন, ফাতেমা, আলী, আহলে বাইতের জন্য আমার নবী বলে লা। তাহলে নিজের স্ত্রীদের জন্য আমার নবী বলে লা। নিজের জন্য কাঁদেন না, পরিবারের জন্য কাঁদেন না, সাহাবীর জন্য কাঁদেন না, বিবির জন্য কাঁদেন না, কাঁদেন কার জন্য? জিবরিল, আমি যখন সামনের দিকে তাকাই, আমি আর বেশি দিন থাকবো না, রব্বে করিমের মেহমান হয়ে যাব। উম্মত গুলারে ছেড়ে দিয়ে গেলাম, এগুলো তো ভালো করে ইবাদত করবে না, এগুলো তো আল্লাহর হক আদায় করবে না, এগুলো তো বান্দার হক আদায় করবে না। আমি যখন দেখি আমার উম্মতের ফয়সালা যদি রব্বে করিম করে, একটা উম্মত জান্নাতে ঢুকতে পারবে, তো কাঁদেন কার জন্য? উম্মতি, 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 আমার উম্মতের জন্য কাঁদি। সে ফয়সালা কি? সিদ্ধান্ত একটা, একটা উম্মত যদি জাহান্নামে যায়, নবী মুস্তাফা জান্নাতে কদম রাখবে না। বলছে এটা কি আপনার ফাইনাল সিদ্ধান্ত? বলছে হ্যাঁ, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বাহিরে আর কোন সিদ্ধান্ত নিব? আর যদি এটা না হয়, চোখের পানি কখনো বন্ধ হবে? জিবরিল আমিন উপরে উঠে গেলেন, সিদরাতুল মুনতাহা থেকে ডাক দিলেন, রব্বুল আলামিন, তোমার নবী যদি নিজের জন্য কান্না করত, আমি সান্ত্বনা দিতে পারতাম। তোমার নবী যদি সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, মাওলা আলী সাহাবীদের জন্য কান্না করত, আমি সান্ত্বনা দিতে পারতাম। নিজের পরিবারের জন্য যদি কান্না করত, আমি সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু আজকে নিজের জন্য কাঁদে নাই, নিজের বউয়ের জন্য কাঁদে নাই, সাহাবীর জন্য কাঁদে নাই, কেঁদেছে গুনাহগার উম্মতের জন্য। এগুলোর হিসাব নিলে একটাও জান্নাতে যেতে পারবে? তো তোমার ফয়সালার উপরে আমি জিবরিল কোনো কথা বলতে পারবো? আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার নবী যদি কাঁদে, এখানে তো আর আমি ফয়সালা করতে পারবো না। ডাক দিয়ে বলো, উম্মতের ব্যাপারে আমার কাহারিয়ত, আমার জালালিয়ত কাজ করবে না, আমার রহমানিয়ত কাজ করবে। কাঁদে না, কাঁদে না, ওহে আমার দয়াল নবী, ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। উম্মতকে এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে জান্নাতে প্রবেশ করাবো, আপনি নবী খুশি হয়ে যাবেন। আপনি নবী কি হয়ে যাবেন? কারে সান্ত্বনা দেয়? নবীরে কে সান্ত্বনা দেয়? আল্লাহ কেমন খুশি করবে? ফাতারদা, যতক্ষণ চোখের পানি বন্ধ হবে না, এই মুখে হাসি ফুটবে না, ততক্ষণ উম্মতরে ক্ষমা করব। আল্লাহ কার রাজি করতে চায়? নবীকে। গভীর মনোযোগ। আমি তো গুনাহ করব, আপনি তো গুনাহ করবেন, আমি তো পাপ করব, আপনি তো পাপ করবেন। এই পাপের বোঝা কোথায় যাবে? আমার দয়াল নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীরে বারবার যখন উম্মত 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 করছেন, আপনাকে একটা ডিউটি বাড়ায়া দিব। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, সবাই যখন ঘুমায়া যাবে, আপনি নবীর উপর তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিলাম। কিসের নামাজ ফরজ? তাহাজ্জুদের। কার জন্য? আমাদের জন্য ফরজ নয়, পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ। কিন্তু আল্লাহর নবীর ডাক দিয়ে বললেন, নবী গো, উম্মতের নামাজ 5 ওয়াক্ত, আপনি নবীর নামাজ 6 ওয়াক্ত। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, আপনি সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা মুখে বলবেন, চোখ দিয়ে পানি ফেলে দিয়ে উম্মতের জন্য ডাক দিবেন, আর আমি মাওলা উম্মতরে ক্ষমা করে দিব। আপনার নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনার নামাজ কয়? 5। নবীর ওয়াক্ত কত? 6। এরপরেও কি নবী আমার মতো? তো নবী যদি আমার মতো হয়, নবীর জন্য কয় ওয়াক্ত হওয়া দরকার? 5 ওয়াক্ত। আল্লাহ ডাক দিয়ে বলে, কোন দিক থেকে আপনি নবী উম্মতের মতো নয়, উম্মতের নামাজ 5, আপনার নামাজ 6 ওয়াক্ত। আপনার নামাজ কয় ওয়াক্ত? এখন আসেন গভীর মনোযোগ।
সামনের দিকে চলে যায়। তা আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র যেখানে শেষ আমার নবীর চরিত্র সেখানে শুরু। কোন সাহাবী নবীকে আমাদের মতো বলে, আবু জাহেল বলেছেন নবী তার মতো, আবু লাহাব বলেছেন নবী তার মতো, উতবা সাইবা বলেছে নবী তার মতো। সেই জন্য আল্লাহ শিখায়া দিলেন, কল, যারা আপনাকে তার মতো বলে তাদেরকে আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা, তোমাদের চোখ যখন মনে হয় আমি নবী তোমাদের মতো, তা আমিও বললাম আমি তোমাদের মতো। আমিও বললাম আমি নবী কি আবু জাহেলের মতো? নবী কি আবু লাহাবের মতো? নবী কি উতবার মতো? নবী কি কাফেরের মতো? শানে নজুল পড়েন, সেখানে লেখা আছে কাফেরদের উত্তরে এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত কিন্তু আমার সিদ্দিক বলে নবী আমাদের মতো নয়, আমার ফারুক বলে নবী আমাদের মতো নয়, আমাদের উসমান বলে নবী আমাদের মতো নয়, আমাদের আলী বলে নবী আমাদের মতো নয়, আমাদের হাসান হোসাইন বলে নবী আমাদের মতো। ওনাদের কি আমার নবী বলেছেন আইয়ুকুম মিসলি, এ আবু বকর আমার মতো কে আছে, এ ওমর আমার মতো কে আছে, ওসমান আলী আমার মতো কে আছে? সবাই হাত জোড় দিয়ে বললেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত আপনার মতো কেউ ছিল না, কেউ থাকবে না, আপনি নবী বেমিসাল উপমাহীন। সাহাবী বলেন নবী আমাদের মতো, কাফের বলেন নবী আমাদের। তা আমরা মারামারি করব না, বুঝে নিব যারা বলেন নবী আমাদের মতো না, তাদের আকীদা সাহাবায়ে কেরামের আকীদা, তাদের আকীদা কাদের আকীদা? আর যারা বলেন নবী আমাদের মতো, তাদের আকীদা আবু জাহেল, উতবা সাইবা, মুশরিকের আকীদা, মুশরিকের। সেই জন্য কোন সাহাবী নবীরে আমাদের মতো বলে, কঠিন হয়ে যাচ্ছে আলোচনা, বুঝতেছেন? রাত একটা হয়েছে, ঘুম পাচ্ছে আবার। দেখিন কঠিন হলে আমাকে একটু হাত তুলবে, আমি সহজ করব, যত সহজ করা যায়। এগুলো প্রচুর গবেষণার ফলাফল, সেগুলো যেমন তেমন মাহফিলে বলা যায় না। যেখানে দেখা যায় যুবক বেশি, যেখানে দেখা যায় স্টুডেন্ট বেশি, সেখানে এই কথাগুলো বলতে হয়। কেন? যুবকরা যেন মিসগাইড হয়ে না যায়। তাদেরকে তো বাতিলরা কিনতে চায়, ফ্রি বই দেন। আমার যুবকগুলো মনে ফ্রি বলে করে কোরআনের অনুবাদ ফ্রি পেলাম, বুখারী অনুবাদ ফ্রি পেলাম। আচ্ছা, কেউ কোনোদিন ফ্রিতে কিছু দেয়? ফ্রিতে কেউ দেয়? ফ্রিতে কে দেয়? যেখানে ভেজাল থাকে। তো এটা যদি আমার বোঝা না আসে, ফ্রিতে কেউ মাহফিল করবে? ফ্রিতে কেউ নামাজ পড়াবে? ওর পরিবার আছে না? আছে কি নাই? আপনারা তো বলেন হুজুর ওরা তো ফ্রিতে নামাজ পড়ায়, হুজুর ওরা ফ্রিতে খুতবা দেয়, হুজুর ওরা ফ্রিতে জুমা পড়ায়। ওদের কি পরিবার নাই? তো ফ্রিতে যদি নামাজ পড়ায় তার পরিবার চলে কেমনে? ফ্রিতে যদি জুমা পড়ায় তার পরিবার চলে কেমনে? ফ্রিতে যদি মাহফিল করে তার পরিবার চলে কেমনে? ফ্রিতে যদি বই দেয় টাকাগুলো পেল কোত্থেকে? প্রশ্ন আসে না? তো এখন আসেন, ইহুদি খ্রিস্টানের দরজা যদি খোলা থাকে তারা ফ্রিতেই নামাজ পড়াবে। আমাদের জন্য ইহুদি খ্রিস্টানের দরজা বন্ধ বলে আমরা টাকা দিয়ে কাজ করি, কারণ ভেজাল নাই। তো এখন আসেন, পরিবার চলবে কি চলবে না? আপনার যদি ইনকাম না থাকে পরিবার চলবে? তো পরিবারকে কিছু না কিছু তো দিতে হবে। তো তাদের পরিবার চলে কেমনে? গবেষণা করে দেখবেন ইহুদি খ্রিস্টান তাদের জন্য দরজা খুলে দিয়েছে, সেই জন্য তারা ফ্রিতে কাজ করে। আমাদের সুন্নিদের জন্য দরজা খোলা নাই। কেন? দয়াল নবীর কদমে এসে যে বিক্রি হয়ে গেছে তাকে দুনিয়া কিনতে পারবে না। এগুলো বুঝতে হবে, এগুলো বিবেক দিয়ে, এগুলো তো বিবেকের কাজ। আপনাকে বাংলা বুখারী একটা ফ্রিতে দিল, বাংলা কোরআন ফ্রিতে দিল। বাংলা কোরআন কি আল্লাহ লিখেছে? বাংলা কোরআন কি নবী লিখেছে? বাংলা কোরআন কি কোনো সাহাবী লিখেছে? বাংলা কোরআন কি কোনো তাবি লিখেছে? বাংলা কোরআন কি কোনো তবে তাবি লিখেছে? বাংলা বুখারী লিখেছে, মুসলিম লিখেছে, ইমাম তিরমিজি লিখেছে, নাসাই লিখেছে। তাহলে এগুলো কাদের বানানো? এগুলো তাদের বাপ দাদাদের প্রোডাক্ট, এগুলো তাদের বাপ দাদাদের বানানো। কথা ঠিক কিনা? যদি বলেন হুজুর আমি মানি না, আমার কাছে মূল বুখারী নিয়ে আসেন, তাদের বাংলা বুখারী নিয়ে আসেন, আমি আপনার চোখের সামনে দেখাবো 500 হাদিস
আরবিতে বলেছে একরকম, অনুবাদ করেছে আরেক রকম। 500 কয়টা? 500। হাত তুলে মোনাজাতের কথা বুখারীতে আছে, তাদের বাংলায় নাই। তাদের বাংলায় আল্লাহর ওলির কথা কোরআনে বুখারীতে আছে, তাদের বাংলায় ওয়াসিলার কথা বুখারীতে আছে, তাদের বাংলায়। নামাজের ভিতরে, কিসের ভিতরে? নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে খানায়ে কাবার দিকে, পিছনে নবীজি এসেছে, কাবা ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকিয়ে আছে। এটা কোথায় আছে? বুখারীতে। কোথায়? তাদের বাংলা বুখারীতে। এটা সাহাবায়ে কেরাম বলেছে নামাজের কিবলা এটা হতে পারে, ঈমানের কিবলা দয়াল নবী। সেই জন্য নামাজ ছেড়ে দিয়ে কার দিকে? নবীর দিকে। এগুলো বুখারীতে আছে, তাদের বুখারীতে। ইমাম বুখারী সেই জন্য অধ্যায় বানিয়েছে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। তারা বলেন নবীর ভালোবাসা এটা কোরআনে নাই, হাদিসে নাই। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কোরআন পড়ো, হয়ে যাবে। নবী নবী করে কোনো লাভ। আর বুখারী বলে নবীর ভালোবাসার নাম ঈমান। তাহলে বুখারীর কথা মানবো না বাংলাটা মানবো? তাহলে বাংলাটা তাদের বানানো, বাংলাটা তাদের। 500 হাদিস আমি প্রমাণ করতে পারবো। মূল বুখারী নিয়ে আসেন, আমি কোনো বই আনবো না, আপনি নিয়ে আসবেন। মূল বুখারী শরীফ আনবেন, বাংলাটা আনবেন, কোলে কোলে দেখাবো ইমাম বুখারীর বুখারী শরীফের সাথে তার বাংলা বুখারীর কোনো মিল। 500 হাদিস। কয়শো হাদিস? আমি আগে দেখি নাই, ইদানিং একটু গবেষণা করতেছি। কেন? আমি আল্লাহর ওলি সুপারিশ করতে পারে এটা বুখারী থেকে একটা প্রমাণ দিয়েছিলাম। আপনারা হয়তো ভিডিওটা পেয়েছেন। 7001 নম্বর হাদিস কিতাবুত তাওহীদ অধ্যায়ে আরবি পড়ে বাংলা করে দিয়েছিলাম। মা মুজাদালা শব্দ, মুজাদালা এটা বাবে মুফাআলা বলা হয়, পরস্পর ঝগড়া করাকে মুজাদালা বলে। বুখারীর শব্দ যে আল্লাহর প্রিয় বান্দা মুমিনগণ, মুমিন মানে আল্লাহর ওলি, আল্লাহর ওলিগণ আল্লাহর সাথে ঝগড়া করবে কি বিষয়ে? বিইখওয়ানিকুম, তাদের বিইখওয়ানিহিম, নিহিম হাদিসে আবার বিইখওয়ানিহিম, তাদের ভাই। ভাই বলতে কোন ভাই? আবার ভাই মানে মুরিদ আর কি। সেই জন্য আবার আবার ওরা তো ব্যাখ্যা করবে কেন ভাই বলেছেন। ভাই মানে এই ভাই না, নারা তো নবীরও ভাই রাখে। নবীরে কি রাখে? আল্লাহ বলে নবীর বিবিগণ। কার বিবিগণ? উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। তো মুমিনদের মা যদি হয়, মাস জামাই ভাই হয়? মাস জামাই কি ভাই হবে? তারা তো বড় ভাই পর্যন্ত নিয়ে যায়। কারে? নবীর এর উপর নিতে পারে না। তো তোমরা আরবি বুঝবে কি? আমার সাথে আসো। যেমন কি চাপস, বুনাইয়া মানে ছেলে, ইবনি মানে ছেলে, আবি মানে বাবা। আরব দেশে গিয়ে দেখবেন বাপরেও ডাকে আবি, চাচারেও ডাকে আবি, দাদারেও ডাকে আবি, মামারেও দেখে আবি। তো তার মানে তার মামা কি তার বাপ হয়ে গেছে? তার চাচা কি তার বাপ হয়ে গেছে? তার দাদা কি বাপ হয়ে গেছে? না, এগুলো ইস্তেলাহ। এই ইস্তেলাহ পরিভাষাগুলো তারাই বুঝবে যারা 20-30 বৎসর আরবের ভিতরে মাথা কামিয়েছে। তো নিজেদের ভাই মানে নিজেদের মুরিদ সম্পর্কে কি করবে? ঝগড়া করবে। হাদিসটা আমি দেখালাম একজনে, দেখি তেমন করে আমাকে নাম্বার একটা দিয়া, আপনি যে রেফারেন্স দিয়েছেন এটার সাথে বুখারীর মিল নাই। আমি বললাম আমি বুখারী 2 বার শেষ করলাম, একবার আজহারে আর একবার আমার বাবার কাছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় বাংলা নয়, মূল বুখারী। বাংলা বুখারী পড়ার সুযোগ হয় নাই, কারণ ওই বুখারী আমার দরকার নাই। আমার বুখারী ওইটা দরকার যেটা ইমাম বুখারী লিখেছেন। আমি 2 বার পড়লাম পুরাটা, শুধু শব্দ শব্দ নয়, বাংলা অনুবাদ নয়, ব্যাখ্যা সহকারে কোন হাদিস আমল করা যাবে, কোন হাদিস আমল করা যাবে না, কোন হাদিস কেন বলেছেন, ব্যাখ্যা কি হবে, সমস্ত কিছু নিয়ে আল্লাহর রহমতে কয়বার পড়া হয়েছে? 2 বার। আমি বললাম মিথ্যা তো বলা আমার পক্ষে সম্ভব নয়। দেখলাম 7001 নম্বর হাদিসে অন্য কিছু লেখা আছে। হাদিসের মধ্যে কি লেখা আছে? বুখারী নাম্বার 7001 লেখা আছে অন্য হাদিস। মাথা ঘুরাইয়া গেল। তাড়াতাড়ি আমি আমার ঘরের মধ্যে আমদাদুল কারি আছে, ফাতহুল বারি আছে, সবগুলো খুলে দেখি আমার কথা কি আছে, রাইট আছে। 7000 কিতাব এইরকম কেন আসলো? পরে বাংলা বুখারী খুলে দেখি আসল বুখারীর সাথে এই বুখারীর কোনো মিল নাই। তখন বুঝলাম তোর বাংলা তো তোর জাহান্নামী বানাইয়া দিছে। তাহলে এই বাংলা বুখারীর উপর আমি ঈমান
আনবো না। যেই বুখারী মিথ্যাভাবে বুখারী সাজিয়েছে, তো অনুবাদ তারা বানিয়েছে, তারাই তাদের মতো করিয়েছে, জাতির সামনে দেখায় এটা বুখারীতে আছে, বাংলা দেখে লাভ দিও না। সেই জন্য তো বলি, ক্ষমতা থাকলে তোর বাংলা বুখারী নিয়ে এখানে আয়, আমি প্রমাণ করব তোর বাংলা বুখারীর সাথে আসল বুখারীর আকাশ পাতাল ব্যবধান। তাহলে ফ্রিতে আর ধরবেন, ফ্রিতে আর ধরবেন। সস্তার কয় অবস্থা? 3 অবস্থা, এটা মনে রাখবেন। সস্তা দেখলে দৌড় দিয়েন না। ফ্রিতে কোনো মাল ভালো হয় দেখবেন ফ্যাক্টরিতে 3 বছর 4 বছর হয়ে গেছে চাইনা মাল, এটা আর চলবে না, তখন এটা ডিসকাউন্ট দেয়। কথা ঠিক কিনা? আরঙের মধ্যে একটা পাঞ্জাবি 3000 4000 কম আছে নাই, দেখবেন মাঝে মাঝে ডিসকাউন্ট 4000-এর মাল 1200 টাকা আছে না নাই? আছে। গায়ে দিয়ে দেখবেন 1 সপ্তাহ পরে দেখবেন এদিকে ফাটে গেছে, না এদিকে সিঁড়ি গেছে। গেলেন বেড়া ডিসকাউন্ট দিলেন, সুন্দর করে নিলাম, 4000-এর মান 1200, 1 সপ্তাহে ফেটে গেল। কারণ কি? বলছে এটা তো ফোঁসা মাল, 3 বছর ছিল বিক্রি হয় নাই, সেই জন্য তো ডিসকাউন্ট দিয়েছে। কথা ঠিক কিনা? এমনি 4000 যেটা আছে এটা ভালো আছে, যেটা ডিসকাউন্ট মারা দিয়েছে এটা কি হয়ে গেছে? ফেটে যায়। এরকম আমার বাস্তব অভিজ্ঞতা আছে বিদায় বলতেছি। তাহলে ডিসকাউন্টের জিনিস ভালো। ডিসকাউন্ট তখন হয় যখন এটা বাজারে কোনো চল, সেই জন্য কাফের মুশরিকদের বইগুলো ডিসকাউন্টে দেয়, কারণ এটার কোনো চল নাই। আমাদের কিতাবের মূল্য বেশি, কারণ কোনো প্রকার ভেজাল নাই, কোনো প্রকার। সেই জন্য সস্তা দিয়ে দৌড় দিবেন, ডিসকাউন্ট দেখলে দৌড় দিবেন, কারণ এই ডিসকাউন্ট দিয়ে মুশরিকগুলো দাড়ি টুপি রেখে বসে আছে। আমাদেরকে চিনতে হবে। সামনের দিকে চলে যায়, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে কাফেররা বলেছে তাদের মতো, সাহাবায়ে কেরাম বলে আমাদের মতো নয়। আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম মুশাআরা গুল বৈঠক বসলেন, পরামর্শ সভা বললেন, নবীকে তো কাউরের সাথে মিলানো যাবে না, কিন্তু এই আয়াত একটা যখন আসলো, নবীরে যদি কিছুর সাথে মিলায়া না দেয়, উম্মত আবার বেয়াদবি করবে কি করবে না? তখন উম্মত বলবে, আমার অনার্স, মাস্টার্স, এমপিল, পিএইচডি আছে, আমি আরবি জানি, ইংরেজি জানি, বাংলা জানি, নবী তো শুধু আরবি জানে, ইংরেজি আর বাংলা জানে না, আমি নবীর চেয়ে বেশি জানি। এরকম স্কলার আছে না নাই? আছে না নাই? তো উম্মত এরকম বেয়াদবি করবে কি করবে না? করবে। আগে বলবেন নবী বুহাগি আনে, পরে বলবেন নবী আলিফ বা জানে না। এরকম আছে না নাই? আছে না নাই? সেই জন্য অনেকেই ব্যক্তি পূজা করে। আমরা ব্যক্তি পূজা করি, আমরা দয়াল নবীর দালালি করি। এটা আমার পরিচয়, আমি মুস্তাফার দালাল, এটা আমার পরিচয়। বসে দালালি করেন কেন? এই কারণে করি, যে বলেছে নবী আলিফ বা পড়তে পারে না, যে বলেছে নবী নিরক্ষর, যেই বলেছেন নবীর বউ ইনটেক নয়, ভার্জিন নয়, তার কাছে একটা কাগজ দিয়ে বলবো, কাল হাসরের ময়দানে সূর্য যখন নেমে যাবে, আমার মাথার মগজ যখন সিদ্ধ হবে, জমিন যখন তামা হয়ে যাবে, আমার জিহ্বা যখন শুকিয়ে যাবে, আমি যখন পানি পানি করব, ওই ব্যক্তি কি আমাকে 1 গ্লাস পানি দিতে পারবে? যদি লিখে দেয় আমি তোমারে পানি দিব, আমি দালালি করব। তার জন্য যা করা দরকার আমি করতে রাজি। কিন্তু যেই নবীরে আপনি নিরক্ষর বললেন, যেই নবী জানে না বললেন, যেই নবীর ক্ষমতা নাই বললেন, কালকে যখন সূর্য মাথার উপর আসবে, জমিন যখন তামা হবে, নিচ থেকেও গরম, উপর থেকেও গরম, চোখ মুখ দিয়ে যখন জ্বর করে ঘাম বের হবে, জিহ্বা যখন শুকিয়ে যাবে, পানি পানি যখন চিৎকার করবেন, বাবা বলে আজকে ছেলে রাখিস না, ছেলে বলে বাবার পরিচয় দিস না, মা বলে অনেক কেঁদেছি আজকে নয়, বউ বলবে প্রিয় স্বামী তখন ছিলে আজকে নয়, ছেলে সন্তান দূরে, ভাই বোন দূরে, মা বাবা দূরে, শুধু তাই নয়, যেই বডির জন্য এত কাহিনী করলাম, চোখ বলে উঠবে মাওলা তারা শাস্তি দাও, আমাকে দিয়ে খারাপ কিছু দেখিয়েছে, কান বলবে তারে মারো না, সে আমাকে দিয়ে খারাপ কিছু শুনিয়েছে, মুখ বলবে মাওলা তারা শাস্তি দাও, আমাকে দিয়ে অশ্লীল বাক্য বলিয়েছে, হাত বলবে মাওলা আমি তার পক্ষে নয়, আমাকে দিয়ে অনেক খারাপ কাজ করিয়েছে, পা বলবে আমি তার নয়, সে আমাকে দিয়ে খারাপ জায়গায় গিয়েছে। আপনার জিনিস যখন আপনার নয়, ব্যক্তি যখন আপনার নয়, তখন একজন মুনিব রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে উম্মত
তোর বাবা আজকে বুকে আয় বলে নাই? আমি বলবো না। তোর মা আজকে ডাক দেয় নাই? আমি বলবো না। তোর ছেলে আজ তোর পাশে নাই? আমি বলবো না। তোর বউ আজ তোর পাশে নাই? আমি বলবো না। নবীরে এমন কি হলো আজ নিজের বডিটাও নিজের পক্ষে নয়, তখন দয়াল নবী বলবে কেউ যখন তোর নয়, বুকটা খুলে দিলাম, আমি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছি, আয় আমার বুকে চলে আয়। তো আপনি কি ওই নবীর দালালি করবেন না? ওই নবীর দালালি করবেন না যেই নবী আপনাকে বুকে নিবে? ওই নবীর দালালি করবেন না যেই নবী আপনাকে মিজানের পাল্লা থেকে উদ্ধার করবে? ওই নবীর দালালি করবেন না যেই নবী আপনার জান্নাতে নিয়ে যাবে? সেই জন্য আমরা ব্যক্তির দালাল নয়, আমরা রহমতুল লিল আলামিনের। এটাই আমাদের পরিচয়। তুমি দালাল বলো আমাকে মেনে নিব, তুমি আমাকে বন্ড বলো মেনে নিব, তুমি আমাকে বেদাতি বলো মেনে নিব, এরপরেও দয়াল নবীর দালালি করো। এটাই আমার ঈমান, এটাই আমার। কারণ আমার কেউ আপন নয়, আমার আপনের নাম রহমতুল লিল। এখন সময় আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম বলে একটা উপমা দিয়ে যায়, উপমা যদি না দেয় বেয়াদবি করবে উম্মত। এখন উপমা দেওয়ার জন্য আমার নবীর একদিকে দাঁড় করিয়েছে বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে, একদিকে দাঁড় করিয়েছে, দেখেন নবীর সাথে মিলে না। একদিকে নূহ আলাইহিস সালামের সাথে দাঁড় করিয়েছে, দেখেন নবীর সাথে মিলে না। একদিকে মূসা কালিমুল্লাহর সাথে দাঁড় করিয়েছে, দেখেন নবীর সাথে মিলে না। আরেকদিকে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দাঁড় করিয়েছে, দেখেন নবীর সাথে মিলে না। এইরকম করে 1,26,000 নবী রাসূল আলাইহিমুস সালাম একদিকে, আমার দয়াল নবী আরেকদিকে। সাহাবায়ে কেরাম বলতে বাধ্য হলেন, এক নবীর এক গুণ, সর্বগুণে গুণান্বিত দয়াল নবী রহমতুল লিল। যেই নবী অন্য নবীর সাথে মিলে না, সেই নবী উম্মতের সাথে মিলবে। যখন হয়রান হয়ে গেছে, চলো না, আমরা তো নবীকে দিনে দেখেছি, রাতে দেখি নাই, দিন আর রাত এক করে দিয়ে যিনি দেখেছে, ওনার নাম মা আয়েশা সিদ্দিকা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চলো ওনাকে জিজ্ঞেস করি নবী কার মতো। সবাই গিয়ে নবীর হুজরায় ডাক দিলেন, ও আমাদের মা। মা আয়েশা ভেতর থেকে ডাক দিয়ে, কি হলো? বলছে, মারে একটা মাসআলায় বেজে গেলাম, আপনি ফাকিহাল উম্মাহ, আপনি যেটা সমাধান দিবেন ওই রকম সমাধান আর কেউ দিতে পারবে? সে কি বিষয়? সে আল্লাহ আমার নবীর শানে আয়াত নাজিল করেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেখানে উত্তম চরিত্র শেষ, সেখানে নবীর চরিত্র শুরু হয়ে যায়। আমরা নবী রাসূলের সাথে মিলাইতে লাগলাম, নবীজি মিলে না। তো যেই নবী নবীর সাথে মিলে না, যেই রসুল রসুলের সাথে মিলে না, ওই নবী তো আমাদের সাথে মিলবে। তো মারে নবী কার মতো? মা আয়েশা ডাক দিয়ে বলে, তোমরা যেরকম হয়রান, আমি আয়েশাও হয়রান। দিনেও দেখি, রাতেও দেখি, দেখি পূর্ণিমার চাঁদ জলমল করছে। আমার ঘরেও দেখি একটা চাঁদ জ্বলে উঠেছে। ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আমার ঘরের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আমার ঘরের চাঁদ এমন সুন্দরভাবে আলো দিয়েছে, পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে গেছে। তো যেই নবীর সৌন্দর্যের কাছে চাঁদ লজ্জা পায়, ওই নবীরে তো চাঁদের সাথেও মিলাইতে পারবো? তো মারে নবী কার মতো? আমার মাত্রে মতো মেসাল নাই, কোনো উপমা নাই, তবে একটা মেসাল দিব, নিবানি? সে নিব। তুমি কি কোরআন দেখেছো? হ্যাঁ দেখেছি। কোরআন কি তোমার সামনে কখনো বসেছে? সে বসে নাই। কোরআন কি কখনো দাঁড়িয়েছে? বসে দাঁড়ায় নাই। কোরআন কি কখনো হেঁটেছে? বসে হাঁটে নাই। কোরআন কি কখনো হেসেছে? বসে হেসে নাই। কোরআন কি কখনো কথা বলেছে? বসে বলে নাই। কোরআন কি কখনো কান্না করেছে? বসে কাঁদে নাই। 30 পারা লিখিত কোরআন যদি চাও, হেঁটে চলে যাচ্ছে, তোমার সামনে বসে আছে, তোমার সামনে দাঁড়িয়ে আছে, মিটি মিটি হাসি দিচ্ছে, উম্মতি উম্মতি বলে দু চোখের পানি ছেড়ে দিচ্ছে। লিখিত কোরআনের, প্র্যাকটিক্যাল কোরআনের নাম রহমতুল লিল আলামিন। তাহলে 30 পারা কোরআনের নাম কি? রহমতুল লিল। তাহলে কোরআন দামি হয়েছে কার কারণে? সেই জন্য আমার নবী প্র্যাকটিক্যাল, নবীর
যেই লেখা, প্র্যাকটিক্যাল লেখাগুলোর নাম কোরআন। তাহলে নবী আগে, কোরআন। তাহলে কোরআন দামি হয়েছে নবী। তাহলে কোরআন যেই দিন এসেছে সেই দিন যদি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের একটা রাত, ওই রাতে যদি আপনি ইবাদত করেন, আল্লাহ বলেন 1000 মাস 83 বৎসর 4 মাস বিরামহীন, বিরতিহীন লাগাতার ইবাদত করলে যে সওয়াব, এর চেয়েও বেশি লাইলাতুল কদর। কেন? সে কোরআন। তো যেই কোরআনকে কোরআন বানিয়েছে রহমতুল্লিল, সেই নবী আসার দিন কত বরকতময় হবে, কত ফজিলতপূর্ণ হবে, এটা যদি মুসলমানের বিবেকে না আসে তারা বুঝাবেন কেমনে? আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আমি বড় আস্তে আস্তে বলছি। আমি যেরকম মাহফিল করে আজকে সেরকম করছি না, বড় ঠান্ডা ভাবে। আমি কাউকে গালি দিচ্ছি, কোন ব্যক্তির নামে গীবত করেছি, বকা দিছি। গীবত বলা হয় মানুষের ব্যক্তিগত দোষ ত্রুটি বর্ণনা করা। আমার ভাইয়ের নাম কি? জাহেদুল ইসলাম। ওনার নাম কি? জাহেদুল ইসলাম। আমি দেখলাম উনি চোখ দিয়ে এমন কিছু দেখছে যেটা দেখা বৈধ নয়, মুখ দিয়ে এমন কিছু বলছে যেটা বলা বৈধ, হাত দিয়ে এমন কিছু করছে যেটা করা বৈধ। এটা ব্যক্তিগত। এটা কি হতো? আমি হাত দিয়ে গুনাহ করলে ব্যক্তিগত, মুখ দিয়ে এমন কিছু বলা যেটা ইসলামে আঘাত নয়, অবৈধ অশ্লীল, এটা আমার ব্যক্তিগত। চোখ দিয়ে এমন কিছু দেখা, এটা আমার ব্যক্তিগত। ব্যক্তিগত দোষ ত্রুটি দেখলে মুসলমানের দায়িত্ব এটাকে গোপন করা। এটা কি করা? আমি যদি হুজুরকে এসে বলি যে আমার ভাই জাহেদ এরকম করেছে, এটার নাম গীবত। এটার নাম কি? আর যদি আমি কাউরে না বলে ভাই জাহেদকে ডাকি, যদি জাহেদ এদিকে এসো, বুকে যদি তার মুখটা লাগায়া বলি ভাই আমার এগুলো দেখে না, দেখলে আল্লাহ রাগ করে, এরকম করে না, এগুলো করলে আল্লাহ রাগ করে, এরকম জায়গায় যায় না, যাইলে আল্লাহ রাগ করে। তো তারা যদি আমি ভালোবাসা দিয়ে বুঝাই, তার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, সে কি আর গুনাহ করবে? কারণ আমি তাকে গালি দেই নাই, তাকে কি করেছি? বুকে তার মুখটা লাগাই আমি সুন্দর করে বুঝিয়েছি। তাহলে এটা মুসলমানের দায়িত্ব। মুসলমানের নিজের দোষ কখনো দেখে না। সেজন্য আমার নাম আয়না, আপনার নাম আয়না। আয়নার মাঝে নিজেকে দেখা যায় না, আয়নার মাঝে অন্যকে দেখা যায়। সেই জন্য একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না স্বরূপ। আমি আমার কাছে ভালো, আপনি আপনার কাছে ভালো, কিন্তু আমি আপনার কাছে ভালো নয়, আপনি আমার কাছে ভালো। এই চোখ অন্যের দোষ খোঁজে, এই চোখ কার দোষ খোঁজে? তো আমি কি করব? ওনাকে বোঝাবো। কিন্তু যখন কোরআন হাদিসের অপব্যাখ্যা করা হয়, যখন কোরআন খুলে নবীর শানে বেয়াদবি করা হয়, এটা ব্যক্তিগত দোষ নয়, এটা ইসলামের ব্যাপার। এটা কিসের ব্যাপার? আমি এখানে বসে আছি, খতিব সাহেব এখানে আছেন, আছেন না নাই? কোন প্রকার কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করলে, হয়তোবা আমার মন গড়া কথা বললে, উনি যদি চুপ থাকে, কাল হাসরের ময়দানে ওনাকে সেটার জন্য জবাবদিহি করতে হবে। কেন? কারণ উনি আমার মিথ্যা কথাকে সমর্থন দিয়েছে। তাহলে চুপ থাকার নাম ইসলামিক বিষয়ে, কোন বিষয়ে? ঈমানের বিষয়ে, আকীদার বিষয়ে, কোরআন হাদিসের অপব্যাখ্যার বিষয়ে, দয়াল নবীর বিরুদ্ধে যখন কথা বলে, তখন যদি কেউ চুপ থাকে, এর নাম মুনাফিক। এর নাম কি? আর এটার জবাব দেওয়ার নাম ঈমানের দাবি। জবাব দেওয়ার নাম কি? আমি আমার ঈমানি দায়িত্ব পালন করেছি, কারো ব্যক্তিগত দোষ ত্রুটি আলোচনা করি। কারণ ঈমান নিয়ে যখন টানাটানি, তখন আমি বক্তব্য দিয়েছি। এর আগে কি আমি কোনো ওনাদের ব্যক্তিগত কথা নিয়ে আলোচনা করেছি?
ওনারা এরকম, ওনারা ওই রকম, ওনাদের সার্টিফিকেট এরকম, এগুলো বলেছি কেন? কারণ আমি কি জানি না কি আছে নাই। আমার চেয়ে গর্ব করছি না, অহংকার করছি না, শাহিন শাহী সিলকোটের গোলামিয়তের সদকা আমার চেয়ে বাঙালিদের রেজাল্ট কি এটা বেশি কেউ জানবে না। কারণ আমি আজহারের পিপি ছিলাম, আমি জানি কার রেজাল্ট কিরকম। এগুলো যদি বলি এখানে মাহফিল করতে পারবে না, কিন্তু আমি বলি না কেন, এগুলো ব্যক্তিগত কথা। কিন্তু ঈমান আকীদায় আঘাত করলে তখন আমি বলতে বাধ্য, বলতে এটা আমার ঈমানই দায়িত্ব, এটা আমার। তাহলে কোরআন আগে নয়, নবী, নবীর কারণে কোরআন দামি হয়েছে। এতটুকু পর্যন্ত ঠিক আছে। সামনের দিকে যাব, এখন সে সামনের দিকে চলে যায়। খতিব মহোদয় বললেন আল্লাহ এক, আমিও বললাম আল্লাহ এক। হিন্দু ভাই বলল দলিল কই? আমি বললাম কোরআন, কুল হু আল্লাহু আহাদ। মুসলমানদেরকে বললাম নামাজ পড়িও, বাদ দিও না। আপনি বললেন আপনি নিচ থেকে বলছেন। আমি বললাম না, কোরআন বলে আকিমুস সালাহ। আমি বললাম টাকা আছে, বৎসরে একবার যাকাত দিও। আপনি বললেন নিচ থেকে। আমি বললাম না, কোরআন থেকে আতুজ যাকাত। শক্তি আছে, টাকা আছে, জীবনে একবার হজ করিও। আপনি বললেন কঠিন কাজ, আপনি বলছেন। আমি বললাম না, কোরআন বলে আতিমুল হজ। কেউ মাকে কষ্ট দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। আমি বললাম না না, মাকে বের করে দেওয়া, জান্নাত বের করে জাহান্নাম কিনে নেওয়া। বাবারে কষ্ট দেওয়া মানে আল্লাহর আরশে কষ্ট দেওয়া। বাবারে কষ্ট দেয় না, মারে কষ্ট দেয় না, ওনাদের খেদমত করতে হয়। আপনি বললেন নিচ থেকে। আমি বললাম না, কোরআন বলে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। বিয়ের আগে প্রেম নয়, বিয়ের পর পরকিয়া নয়। ভালো যদি বাসতে হয়, প্রেম যদি করতে হয়, বউয়ের সাথে করিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন। সন্তান হলে তার উপর বেবিচার করিও না, শিক্ষা দিও, মানুষের মতো মানুষ করিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন। ভাইয়ের উপর জুলুম করিও না, সমান সমান সম্পদ দিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন। বোনের বিয়ে হয়েছে, সম্পদ মেরে দিও না, তার সম্পদ তার দিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন। এই হাত দিয়ে জুলুম করিও না, অত্যাচার করিও না, এই হাত দিয়ে মানুষের সেবা করিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন। মুখ দিয়ে খারাপ অশ্লীল শব্দ বলিও না, বললে ভালো বলিও। আপনি বললেন কোত্থেকে? আমি বললাম কোরআন। এক কথায় হালাল হারাম জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধানের নাম আল কোরআন। কথা কি? এটা নিয়ে কি কোনো গ্রুপিং আছে, কোনো মতবিরোধ আছে? সংবিধান কোরআন, এটা মুসলমানদের আকীদা। কথা ঠিক কিনা? এটা নিয়ে কোনো বিরোধ নাই। মিলাদুন নবীর পক্ষে যারা, ওরাও বলে কোরআন সংবিধান। মিলাদুন নবীর বিপক্ষে যারা, তারা বলে কোরআন। গভীর মনোযোগ। নামাজের দলিল কোরআন, রোজার দলিল কোরআন, হজ যাকাতের দলিল কোরআন, আল্লাহ এক দলিল কোরআন, ইবাদতের দলিল কোরআন, মা বাবার সেবার দলিল কোরআন, বউয়ের ভালোবাসা কোরআন, সন্তানকে মানুষ করা কোরআন, মানুষের হক আদায় করা কোরআন। এক কথায় হালাল হারাম বৈধ অবৈধ সবগুলো কোরআন, সকল সমস্যার সমাধান কোরআন। আমি যদি আপনারে বলি কোরআন যে কোরআন, এটার দলিল কোথায় আছে? আছে? জিবরিল আপনাকে বলছে, জিবরিল কানে কানে আসি বলছে যে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এটার নাম কোরআন বলেছে। আল্লাহর আসমানে কোন আওয়াজ আসছে যে ও আমার বান্দা, জমিনে যেটা আছে 30 পারা ওটা আমার কোরআন আছে? তো কোরআনকে জিজ্ঞেস করেন, তুমি যে কোরআন, সব দলিল তো তুমি, নামাজও তুমি, রোজাও তুমি, হজও তুমি, যাকাতও তুমি, মা বাবার সেবাও তুমি, হালাল হারাম তুমি, বৈধ বৈধ সবকিছু তুমি। তুমি যে কোরআন, সেটা দলিল কি? কোরআন একটাই বলবে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আমার দলিল রাসূল কারীমের জবান মোবারক, ওই জবান বলেছে কোরআন, আমি কোরআন হয়ে গেছে। তাহলে কোরআনের দলিল কে? রাসূল। তাহলে রাসূল দামি না কোরআন দামি? রাসূল দামি। রাসূল ছাড়া কোরআনের কোনো অস্তিত্ব। আপনি কেমনে নবীরে বাদ দিবেন?
আপনি বলেন আমি নবীরে মাইনাস করব, কেমনে মাইনাস করবেন? সবকিছুর মূল কে? রসুল। রসুলকে বাদ দিতে পারবেন? সেই জন্য কোরআন বলছে তুমি যদি হালাল হারাম জানতে চাও, কোরআনের ভেতরে আঙ্গুল চলাইলে কিছু হবে না। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। হালাল হারাম যদি জানতে চাও, নবীর জবানের দিকে তাকাও। ওই জবান যদি বলে হালাল, ওটা হালাল হয়ে যায়। ওই জবান যদি বলে হারাম, ওটা তোমাদের জন্য। কোরআনকে বললাম আমি গুনাহ করলে, সে গুনাহ করার পরে তুমি কাবার সামনে দাঁড়িয়ে আছো, এরপরেও মন বলছে গুনাহ মাফ হয় নাই। হাজারে আসওয়াদ চুমু দিয়েছো, মনটা শান্তি হয় নাই। জমজমের পানি পান করেছো, এরপরেও মন চটপট করছে। সাফা মারওয়া সাই করেছো, মন বলে গুনাহ মাফ হয় নাই। আরাফায় দাঁড়িয়ে আছো, এরপরেও যদি মন শান্তি না হয়, ইসজালামু আনফুসাহুম, যা ওকা গুনাহ মাফ করানোর জন্য অন্য কোথাও যাইও না, দরবারের সালাতের মালিক রহমতুল লিল আলামিনের দরবারে চলে যাও। তাহলে কোরআন কার কাছে পাঠায়? নবীর কাছে। তাহলে নবী উত্তম, কোরআন নবীর কারণে উত্তম। কোরআন নবীর কারণে। তাহলে যেই কোরআন নবীর কারণে দামি হয়েছে, ওই নবী কিরকম দামি হবে এটা কি আমাদের বিবেক ধরতে পারবে? তো সেই নবীর শান কোরআনে বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। যেখানে রহমান আছে সেখানে হাবিবে রহমান আছে। যেখানে রব্বুল আলামিন আছে সেখানে রহমতুল্লিল। যেখানে আল্লাহ মাহবুব হিসেবে আছে সেখানে দয়াল নবী হাবিব হিসেবে আছে। তাহলে নবীকে বাদ দিতে পারবেন? আল্লাহর কোরআনের মধ্যে নবীকে নিয়ে আলোচনা হয়েছে। নবীর হুজরাত, সূরাতুল হুজরাত, হুজরাত মানে কক্ষ, রুম, ঘর। হুজরা শরীফ বলি না আমরা, হুজরা এটা কোত্থেকে এসেছে? সূরাতুল হুজরাত, এখান থেকে আমরা বলি হুজরা শরীফ। তো আল্লাহ বলছেন নবীর শান নয়, আজকে আমি নবীর ঘরের শান বলবো, এটার নাম সূরাতুল। আজকে নবীর শান নয়, এটা হেরাকুম তাতহীরা। কে বলেছে আমার নবী দোষে গুণে? আমার নবীর আওলাদ দোষ ত্রুটি থেকে মুক্ত, পুত পবিত্র। তাহলে কোরআন নবীর কথা বলে, কোরআন নবীর ঘরের কথা বলে, কোরআন নবীর আওলাদ রাসূলের কথা বলে। কোরআন আরো বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াল্লাযিনা মাহু আশিদ্দা আলাল কুফার। আমার নবীর সাথে যখন সাহাবী লেগে গেছে, কোরআন বলে আমি ওই সাহাবীর কথা বলবো। তাহলে কোরআন নবীর কথা বলে, কোরআন নবীর ঘরের কথা বলে, কোরআন নবীর আহলে বাইতের কথা বলে, কোরআন নবীর সাহাবীর কথা বলে। নবীর সাথে যেটা যেটা লেগে গেছে কোরআন সেটা সেটা বলে। ঠিক তেমনি ভাবে আমাদের কথা বলে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। যারা আমার নবীর দরবারে এসেছো, কোরআন বলছে তারা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। তাহলে নবীর কারণে আপনিও কি হয়ে গেলেন? দামি। কতটুকু দামি? সকল নবী রাসূলের উম্মতের চেয়েও আমরা কোটি গুণ দামি হয়ে গেছে। তাহলে ওই নবীকে পেয়ে খুশি না বেজা? এতটুকু পর্যন্ত আজকে থাক। সব কিছু দামি হয়েছে কার কারণে? তো নবীকে কি বাদ দিতে পারবেন? বাদ দিতে পারবেন? বাদ দিতে পারবেন? কালকে হাসরের ময়দানে আপনি যখন পরিচয় দিবেন, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি এমপি, আমি মন্ত্রী, আমি আমলা, আমি সচিব, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? প্রেসিডেন্ট বুশ যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে আমি প্রেসিডেন্ট, আর রিক্সাওয়ালা যদি বলে আমি প্রেসিডেন্ট নয়, প্রধানমন্ত্রী নয়, আমলা নয়, এমপি নয়, মন্ত্রী নয়, তোমার হাবিবের আপনা গোলাম উম্মতে মুহাম্মাদি, কে দামি হবে? বুশ না রিক্সাওয়ালা? তাহলে বুশের চেয়েও কোটি কোটি গুণ ইজ্জত ওয়ালা ওই রিক্সাওয়ালা, যে রিক্সাওয়ালা নবীর দরবারে এসে গেছে। তো দামি নাও দামি। তো যেই নবী উম্মত করে আপনাকে প্রেসিডেন্ট বুশের চেয়ে, আমেরিকা ইউরোপের চেয়ে দামি করে দিয়েছে, ওই নবীর মিলাদ করার দরকার আছে না নাই? ওই নবীর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সেই জন্যই আমরা মিলাদুন নবী পালন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করো। এরকম শান্তি করে আর বোঝাই নাই। আজকে এরকম শান্তি করে বোঝার পরেও যদি বলে আমি গালি দিছি, গরম হয়েছি, এটা মিথ্যা কথা হবে না?
এত সুন্দর করে কেউ বুঝায় কাউরে? বাবা তো ছেলেরও বুঝায় না, এরকম সুন্দর করে বুঝাইলাম, তারপরেও যদি বলে বোঝানোর মধ্যে হয় নাই, তো হেদায়েত যদি না থাকে আমাদের কিছু করার আছে? সেই জন্য ব্যক্তির পিছনে দৌড়িয়েন না। আমাকে ততক্ষণ ভালোবাসবেন যতক্ষণ নবীর গোলামি করব। বেয়াদবি করলে আমার গালেও জুতা মারতে 2 মিনিট চিন্তা করবেন। যতক্ষণ নবীর ততক্ষণ আপনি আপন, যখন নবীর থেকে বাহিরে আপনি আমার আপন। এটাই আমাদের জীবন, এটাই আমাদের মিকদার, এটাই আমাদের আকীদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলে যারা আমরা বসেছি, কাল হাসরের কঠিন মুহূর্তে আমাদেরকে যেন নবীর কদম মোবারকে জায়গা করে দেয়, ঈদে মিলাদুন নবীকে যেন কবুল করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা গৌসিয়া কমিটির ভাইদের যেন খেদমতকে কবুল করে। আমিন। আপনাদের কাছে দোয়া চেয়ে ভালোবাসা রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালে বাইরে দিয়ে সকালে বাইরে ছাত্র সেটা কোনো হবে গেলে আমরা আইলাম ঘুম টুম নাই দূরে মানুষের প্রাণেতে मेरे आका नबीजीर पिता अब्दुल्लाह, नबीजीर माता अमीना, नबीजीर दुधमा हलीमा, नबीजीर रोज़ा मदीना। মোরা তো দেখিনি তোমায়, তারপরও সালাম জানাই। মদিনা দেখার কামনায় কতদিন কত রাত কেটে যায়। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাম উম্মতি উম্মতি लब पे जारी रहा, नाज गुलदारे उम्मत पे लाखों सलाम मुस्तफा, लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम। गौसुल आज़म
ইমাম মুস্তাফা বর্ণকা গৌসুল আজম ইমাম মুস্তাফা বর্ণকা জলওয়ায়ে শানে কুদরত তেরা को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शमए गज में हिदायत बेला को सलाम जिनकी हर हर अदा सुन्नते मुस्तफा जिनकी हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे दिले तोरी मत देला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमए बजने हिदायत पेला को सलाम मदीने की चांद हजारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद बेहद सलाम वला वला कमालिही সম্মানিত উপস্থিতি, আজকের আজিমুসান নুরানি মাহফিলের সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান শ্রদ্ধেয় আলহাজ এইচ.এম. সোহেল, উনি আজকের মাহফিলের সভাপতিত্বের সমাপনী বক্তব্য পেশ করবেন। আপনারা সকলে ধৈর্য সহকারে ওনার বক্তব্য শ্রবণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রাশিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ব্যাপারীপাড়া শাখা আয়োজিত আজকের এই মিলাদ মাহফিল, এই মিলাদ মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন মৌলানা ডাক্তার সৈয়দ মোহাম্মদ আলহাজ আজহারী সাহেব, আপনারা বক্তব্য শুনেছেন। এখানে বক্তব্য রেখেছেন আমাদের ব্যাপারীপাড়া জামা মসজিদের খতিব প্রফেসর মৌলানা আব্দুল মান্নান আল কাদেরী সাহেব, বক্তব্য রেখেছেন আমাদের হাফেজ মোহাম্মদ মাহমুদুর রহমান মিরাজ সহ আমার আপনার আজকের সম্মানিত উপস্থিতি সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের মিলাদুন নবী সম্পর্কে বলেছেন, আমাদের আজহারী সাহেব খুব সুন্দর করে আপনারা যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার এই আজকের এই আমাদের মিলাদ বেদাত এবং শিরকের মধ্যে যে তফাৎ সে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমি একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব। এখানে মিলাদুন নবী নিয়ে যারা কথা বলে, যারা মিলাদ সম্পর্কে কথা বলে, আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাহাবী যিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করতেন। একদিন ওনার বাসায় উনি বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করছেন এবং দরুদ পাঠ করছেন। ইন দি মিন টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাসভবনে এসে হাজির হলেন। এসে হাজির হয়ে দেখলো যে ওরা ঈদে মিলাদুন নবীর বর্ণনা করছেন এবং দরুদের কথা বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে বললো যে তোমাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। এই যে একটি কথা বললো, যারা বলে মিলাদ বা আজকের মাহফিল বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা কথা বলে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, নবী যখন জীবিত ছিল, নবী জীবিতকালীন সময়ে নবীর সম্বন্ধে মিলাদ হচ্ছে, নবীর দরুদ হচ্ছে, ওখানে নবী এসে বলছেন তোমাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল।
এখানে আর কোনো ধরনের মত পার্থক্য থাকার আছে বলে আমার মনে হয় না, কোনো সুযোগ নাই। তাই আমি আপনাদেরকে বলবো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের আল্লাহর কোরআন, এটাকে নিয়ে আমরা আগাবো, এটাকে ধারণ করে, এটাকে আমরা আমাদের গ্রহণ করে আমরা আগামী যে দিন, যে সেই দিনগুলোকে সুন্দরভাবে সার্থকভাবে আমরা প্রতিষ্ঠিত করব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সভা এখানে সমাপ্তি করছি। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আছেন আপনাদের সবার জন্য পর্যাপ্ত তাবারুক আছে। আপনারা সবকিছু ঠিকভাবে করলেন, সুন্দরভাবে করলেন। এই তাবারুকের জন্য লাভালাভি করবেন না, ধৈর্য ধরবেন। আপনাদের কাছে তাবারুক পৌঁছাবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখানে বাইরে যারা আছেন তারাও পাবেন, ভিতরে তারাও পাবেন। আর যারা তাবারুক দিচ্ছেন, এই যে তাবারুক যারা দিচ্ছেন, বন্টন করতেছেন, আপনারা কথা বলবেন না, আপনারা কথা বলবেন না। সবাই আমরা দোয়া মোনাজাত করব। সব শেষবার আজান সব ভালো, তা সবকিছু ঠিকঠাক করলেন, সবকিছু শুনলেন। যাওয়ার সময় বিশৃঙ্খলা যেন না হয়। আর এখানে কেউ তাবারুকের জন্য এত রাত কিন্তু বসে থাকছেন আমার মনে হয় না। আপনারা কি তাবারুকের জন্য বসছেন? সুতরাং এগুলো নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। আল্লাহর উপর তাওয়াক্কুল, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ব্যবসা করলে অটোমেটিক